আজকে রান্না করব কোকোলা নুডলস। চুলায় গরম পানি বসিয়েছি। পানিটা গরম হলে এখানে আমি দিয়ে দিব, আমি কেটে রেখেছিলাম চিকন চিকন করে আলু আর বাঁধাকপি। এগুলো সিদ্ধ হয়ে আসলে এখন এখানে আমি অ্যাড করে দিব আমার নুডলস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। সবজিগুলো আপনারা চাইলে আলাদা করে সিদ্ধ করতে পারেন, আমি একসাথেই করে ফেলেছি, এটা আপনাদের জন্য অপশনাল। দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আমার নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে একটা কড়াইতে বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিব। পেঁয়াজটা যখন আমার সিদ্ধ হয়ে আসবে তখন এইখানে আমি দিয়ে দিব 2টি ডিম দিয়ে এখন ভালো করে নেড়ে একদম ডিমটাকে কুচি কুচি করে ফেলব। কিছুক্ষণ অনবরত নাড়লেই ডিমটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যায়। এটা ম্যাগি মশলা, এখন এটাকেও অ্যাড করে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে নুডলস খেতে খুব স্বাদ হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। এমনিতেই নুডলস আমার রাজকন্যা রাজকুমার খুব পছন্দ করে, তার উপর যদি ম্যাগি মশলা দেই একদম খুশি মনে খেয়ে ফেলে। দেখেন আমার ডিমটা কত সুন্দর ঝরঝরা হয়ে আসছে। এখন আমি যে নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, নুডলস সবজি সব অ্যাড করে দিয়েছি। আমি নুডলসের সাথেও কিছু মটরশুঁটিও দিয়েছি, দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে মিলিয়ে নিব। আমার মশলার সাথে নুডলসটা খুব সুন্দর করে এখন মিলিয়ে নিব। দেখেন আমার নুডলসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে এবং কালারফুল হয়েছে। এখন শীতের সিজন, অনেক রকম সবজি পাওয়া যাবে। শুধু সবজি দিয়েও নুডলস কিন্তু খেতে অনেক স্বাদ হয়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা লবণ কম হয়েছিল, উপর দিয়ে এখন ছিটিয়ে দিব ধনিয়া পাতা, তাহলে খুব সুন্দর একটা গ্রান আসবে, দেখতেও ভালো লাগবে। আবারও আমি লবণ ধনিয়া পাতা খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। দেখেন আমার খুব সুন্দর ঝরঝরা নুডলস হয়েছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। কে কীভাবে নুডলস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে একদিন নুডলস রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। শুধু চিকেন দিয়েই নুডলস খেতে হবে কোনো কথা নেই, সবজি দিয়ে ডিম দিয়েও অনেক স্বাদ হয়। সব মনের ব্যাপার, রুচির ব্যাপার। এক দিন এক আইটেম করে বাচ্চাদেরকে নুডলস খেতে দিবেন, ওরা অনায়াসে একদম খুশি মনে খেয়ে ফেলবে। কত ঝরঝরা হয়েছে, দেখতে যত সুন্দর, খেতেও খুব স্বাদ হয়েছে। ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।